আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে বিকালবেলা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ভাবলাম একটু বাইরে যাই, বাইরে কিছু কাজও আছে, কাজগুলোও শেষ করে আসি, আর সাথে আপনাদের কিছু ইনফরমেশন দিই। ইনফরমেশনটা হচ্ছে মানে অনেকেই জানতে চাচ্ছে, ইনবক্সে আমাকে মেসেজ দেয়, কমেন্ট করে না, তারা ইনবক্সে মেসেজ দেয় যে আপু হলে আমাদের কত টাকা খরচ হয়, মিল পারপাস বা হলে থাকতে গেলে কত টাকা খরচ হয়ে থাকে। তো ভাবলাম যেহেতু ফ্রি আছি, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো এই ভিডিওটা মেক করেই ফেলি। তো হলে আমাদের দেখা যায় যে বেশি টাকা কিন্তু খরচ হয় না। হলে আমাদের দেখা যায় যে 30 টাকা করে মিল থাকে, মানে প্রতিবেলাই হচ্ছে 30 টাকা করে মিল। তো 30 টাকা করে যদি আমি ধরতে যাই, তাহলে দুপুরে আর রাতে দুইটা মিল আসে। তো দুইটা মিল হচ্ছে 30 দিনে 1800 টাকার মতো আসবে, যদি হলে মিল খাওয়া হয় আর কি। আর সকালের নাস্তা এটা তো আলাদাই থাকে। সকালের নাস্তাও দেখা যায় যে মানে খুব যে হাই প্রাইসের হয় এমন না, এটাও এই 30-40 এমন রেঞ্জের মধ্যেই হয়ে থাকে। তো সেটা দেখতে গেলে সব মিলিয়ে প্রায় 2700 থেকে 3000 টাকার মতো হলে খরচ হয়ে থাকে খাওয়া দাওয়ার পারপাসে। আর হচ্ছে যাদের এক্সট্রা হাত খরচ রয়েছে তাদের হিসাব আলাদা, আর কেউ যদি চায় যে বাইরে থেকে খাবে তাহলে সেটার হিসাবও আলাদা। তবে বাইরে থেকে খেলে যে টাকাটা খুব বেশি লাগবে এমন না, কারণ বাইরের যে দোকানগুলো রয়েছে এগুলাতেও খাবারের প্রাইস প্রায় সেমই থাকে, হয়তো দেখা যায় যে 5-10 এমন করে বেশি থাকে, 5-10 টাকা করে বেশি থাকে। আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে হলের সিট ভাড়া নিয়ে। তো আমাদের হলের যে সিট ভাড়া, এটা হচ্ছে আমাদের যে টার্ম শুরু হয়, মানে যেহেতু আমাদের 3টা টার্ম, তো প্রতিটা টার্মের শুরুতে আমাদের কোর্সের ফি সহ আরও আলাদা আলাদা যা যা খরচ আমাদের ভার্সিটির, এগুলো সব নিয়ে থাকে। তো সেই টার্ম ফির সাথে আমরা হোস্টেল ফিটাও দিয়ে থাকি, মানে হোস্টেলের সিটের জন্য যে ফিটা এটাও দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওটা আমাদের এনরোলমেন্টের টাকার সাথেই চলে যায়, আর থাকে খাবার দাবারের খরচ। তো এটা প্রায় 2700 থেকে 3000 টাকার মতো পড়ে। আর হচ্ছে আর যাদের এক্সট্রা হাত খরচ লাগে তাদের হিসাবটা তো আলাদা। তো সব মিলিয়ে মানে মোটামুটি বলা চলে বাইরে থাকতে গেলে তো কিছু টাকা খরচ হবেই। তো তুলনামূলকভাবে খরচটা একটু কম, কারণ গাজীপুর এরিয়াতে যাতায়াত ভাড়াও তেমন না, আর যেহেতু আমাদের ক্যাম্পাসটা আবাসিক, তো সেই দিক দিয়ে বিবেচনা করতে গেলে খরচটা মোটামুটি কম বলা যায়। তো এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।